আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো ডাবের পুডিং। তো ডাবের পুডিং এর জন্য এখানে আমি ডাবের পানি নিয়েছি, আর ডাবের পানিটা আমি মেপে নেব, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে 3 কাপ পানি নিয়েছে, 1 কাপ, 2 কাপ, 3 কাপ। আমি 3 কাপ পানি নিয়েছি। আর এখানে আমি এটা সরিয়ে আমি আগার আগার পাউডারটা মিলাবো। এখানে আমি পাত্রটা নিয়ে নিচ্ছি, এখানে কিছুটা ডাবের পানি আবার নিয়ে নিচ্ছে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এখানে আমি 1.5 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি। এটাকে এখন ভালো করে গুলিয়ে নেব। মানে আগার আগার পাউডারটা ভালো করে গুলিয়ে নিতে হবে, তা না হলে এটা জমাট বেঁধে যাবে, আর জমাট বেঁধে গেলে দলা দলা হয়ে যাবে, এটা খেতে ভালো লাগবে না। তো এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে গুলিয়ে আমি ডাবের পানির মধ্যে মিশিয়ে দিয়ে আমি ডাবের পানিটা একটু বয়েল করে নেব। হয়ে গিয়েছে মেলানো। এখন আমি দিয়ে দিচ্ছি এই ডাবের পানির মধ্যে, দেখতে পাচ্ছেন আগার আগার পাউডারটা আমার মেলানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মিক্স করে দিচ্ছি। আসলে আগার আগার পাউডারটা যখন দিতে হবে, মানে চুলায় উঠানোর আগেই দিতে হবে, চুলা জ্বালাতে হবে না। চুলা জ্বালানোর আগে এটা রেডি করে নিয়ে তারপরে চুলা জ্বালাতে হবে, না হলে দলা পেকে যাবে। তো এটা আমি ধুয়ে দিচ্ছি। এর মধ্যে আগার আগার পাউডারটা যেটা লেগে আছে সেটাকে আমি ধুয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় 1 মিনিট জাল করে নেব। চলে যাচ্ছে চুলাতে। মিডিয়াম আছে আমি প্যানটি বসিয়ে দিয়েছি, আর এই ডাবের পানিটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে দলা পেকে না যায়। যতক্ষণ না পর্যন্ত বলক আসবে ততক্ষণ নাড়তেই হবে, না নাড়লে তলা পেকে যাবে, তখন আর এই পুডিংটা হবে না। আর এখানে আমি আসলে চিনিটা দিয়েছি, আপনারা স্বাদ বুঝে চিনিটা দিবেন। ডাবের পানি যেহেতু মিষ্টি, তো চিনিটা প্রয়োজন হলে দিবেন, না হলে না দিবেন। ডাবের পানি মিষ্টি হলে লাগবে না, আর কম যদি মিষ্টি হয় তখন পরিমাণ মতো আপনারা দিয়ে নিতে পারেন। তো ডাবের পানিটা আমার ফোটানো হয়ে গেছে। আমি 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে যে পাত্রে আমি সেট করবো সেটাকে আমি ঢেলে দেবো। তো পুডিংটার জন্য এখানে আমি কিছুটা নারিকেল কুচি কুচি করে লম্বা লম্বা চিকন চিকন করে আমি কেটে নিয়েছি। আসলে ডাবের মধ্যে যেই নারকেলটা ছিল শ্বাসটা একটু নরমটা হলেই ভালো হয়, আমি নরমটাই নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কিছুটা ছড়িয়ে দিচ্ছি। আসলে এটা নারকেলটা দিলে, এই শ্বাসটা দিলে খেতে অনেক টেস্ট হয়, দেখতেও ভালো লাগে, খেতেও অনেক মজাদার হয়। তো আমি এর মধ্যে বিছিয়ে দিচ্ছি। আর আগার আগার যে পানিটা আমি ডাবের পানিটা গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে দিয়ে দিলাম, আর আবারও আমি নারকেলগুলো একটু দিয়ে দেব। দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক টেস্ট হবে। কুচানো শ্বাসগুলো আমি সবগুলোই দিয়ে দিলাম। আর এটা আমি এখন 1 ঘন্টা রেখে দেবো, ঠান্ডা হয়ে জমে যাবে, তারপরে আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। তো দেখুন পুডিংটা আমার ডাবের পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। এখন পুডিংটা আমি একটা প্লেটে ঢেলে নিব। তো প্লেটটা আমি এভাবে ধরেছি, আর এরকম করে আমি ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ছেট হয়ে গিয়েছে পুডিংটা। এখন আমি একটু কেটে দেখাবো। আর ডাবের পুডিংটা যে এত সুন্দর খেতে মজাদার হয়, না খেলে আসলে বোঝা যায় না। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম দেখতে সেই রকম সুন্দর, খেতেও অসম্ভব মজাদার। আসলে এভাবে গরমের মধ্যে যদি আমরা পুডিংটা তৈরি করে খাই অনেক শান্তি লাগবে গরমে। আর ঢাকাতে অবশ্যই এখনও গরম, এই জন্যই আমি ডাবের পুডিংটা আজকে তৈরি করলাম।
তো এভাবে আপনারা তৈরি করবেন, অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার পেজের সাথেই থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।